যাও যাও, ফাতেমার ঘরে আমার চাবুকটা রাখা আছে, যাও যাও ওখান থেকে যা চাবুকটা নিয়ে আসো। ফজল দৌড়ে যায় রসুলের চাবুক আনার জন্য। হযরতে ফাতেমার ঘর থেকে যেই মাত্র চাবুক নিয়ে নামবে, অমনি ভাবে মা ফাতেমা ডাক দিয়া কয়, ফজল কেন বাবার চাবুক নিয়ে যাও? আমার বাবার শরীরটা তো বড় খারাপ, বাবা তো অসুস্থ, এখন তো যুদ্ধে যাওয়ার কথা না, তাহলে বাবার চাবুক নিয়ে কেন যাও? ফজল চোখের পানি চাইরা কয়, ফাতেমা আজকে তোমার বাবা এই চাবুক দিয়া যুদ্ধে যাবে না রে, বরঞ্চ তোমার বাবার এই চাবুক দিয়া তোমার বাবার গায়ের মধ্যে তোমার বাবার সাহাবী আঘাত করে তার প্রতিশোধ ফিরে নেবে। ফাতেমা এমন কথা শোনার পর চিৎকারের বড় আওয়াজ। ফাতেমা ডাক দিয়া কয়, ফজল না না না, আমি ফাতেমা এটা সহ্য করতে পারবো না। আমার বাবা বড় এতিম, আমার এতিম বাবারে কাফের মুশরিকেরা কম মারামারে নাই। খানায় কাবার সামনে মাঝে মাঝে আমার বাবার গলার মধ্যে জামা লাগাইয়া এমন টান দিত, আমার বাবার জিহ্বাটা বাইর হয়ে যাইত, এত সুন্দর চাঁদের মতো চেহারাটা রক্তে লাল হয়ে যাইত। আমার বাবা বড় এতিম। কেমন এতিম আমার নবী জানো? আমার নবী এত এতিম, আমার নবী কোনোদিন তার বাবারে বাবা বলে ডাকতে পারে না। আরে বাবা ডাকের মধ্যে কি মজা আমার নবী জানেই না, কারণ মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবারে হারায়া পালাইছে। ফাতেমা ডাক দেয়া কয়, 6 বছর বয়সে আমার বাবা মা হারাইয়া এতিম, 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব চলে গিয়েছে। এরপরে কাফের মুশরিকরা আমার বাবারে কত মারা মেরেছে, আমার এই এতিম বাবাটারে বাবার কোন সাহাবী মারবো? আমি ফাতেমা সহ্য করতে পারবো না, আমার বাবার আপন বলতে কেউ না। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তারে বেঈমানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ফাতেমা এবার হাসান আর হোসেনকে ডাক দেয়া কয়, হাসান এ হুসাইন যাও যাও, বাবা তাড়াতাড়ি নানাজির কাছে যাও, নানাজিকে জানো নানাজির কোন সাহাবী তার পিঠে আঘাত করবে, আমি ফাতেমা বাইসা থাকতে সহ্য করতে পারবো না। হাসান আর হোসেন তাড়াতাড়ি দৌড়ে যা, নানাজির সাহাবীর সামনে যায় তোমরা পিঠ পাইতা দাও, আমার বাবারে যেন সাহাবী আঘাত করতে না পারে। ছোট কলিজার টুকরা নবীর নাতি দয় হাসান আর হোসেন দৌড়ে যা, বাবার সামনে যায়, ওই সাহাবীর সামনে যায়, সাহাবীর হাত ধরে 2 ভাই টানে আর কয়, নানাজির সাহাবী গো, আমার নানার এই সুন্দর চেহারা দেখে কি তোমার মায়া লাগে না? এই চেহারার দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়, তোমার কি ওই চেহারার দিকে তাকায় একটু মায়াও লাগে না? কেমনে তুমি এই চেহারাওয়ালা মানুষের পিঠের মধ্যে আঘাত করবা? না না নবীর সাহাবী, না না দাও নাও, আমি হাসান আমার ভাই হোসেন তোমাদের সামনে পিঠ পাইতা দিলাম, আমার নানাজির নামাইরা আমি হাসান আমার ভাই হোসেন 2 ভাই পিঠ পাইতা দিলাম, যত মন চায় মারো, তারপরে অসুস্থ আমার নানাজি, এতিম নানাজিরে মাইরো না, আমার আম্মা সহ্য করতে পারবে না। নবী আমার ডাক দেয়া কয়, হাসান হোসেন এ আবু বকর ওমর, সাহাবীরা তোমরা পাগলামি করো না, আর হক তাকে আদায় করে নিতে দাও, প্রতিশোধ তারে পরিশোধ করে নিতে দাও। ফজল চাবুকটা তুমি সাহাবীর হাতে ধরায় দাও।
ফজল ইবনে আব্বাস নবীর সাহাবী চাবুকটা সাহাবীর হাতে উঠায়া দিছে। সাহাবী চাবুকটা নিয়ে নবীর পিছনে আইসা কয়, নবী গো, আপনি যখন আমারে আঘাত করেছিলেন তখন আমার শরীরটা খালি ছিল, কোনো জামা কাপড় ছিল না। আপনার গায়ে তো জামা দেখা যায়, তাহলে প্রতিশোধ সমান সমান হবে না। যদি জামাটা উঠায় দেন তাহলে আমি বেতের আঘাত করে প্রতিশোধটা সমান সমান করে নিব। আবু বকর ওমর ডাক দিয়া কয়, নিষ্ঠুর সাহাবী রে, যেই মানুষটার গায়ে মশা মাছি মশা আল্লাহ হারাম করে দিয়েছে, ওই মানুষের গায়ের কাপড়টা উঠাইয়া খালি গায়ে তোমাকে মারতে হবে? এ নিষ্ঠুর সাহাবী, একটু কি মায়া লাগে না? তুমি আমার চাদরটা উঠা দিয়া কয়, ও সাহাবী নাও নাও, আমি আমার পিঠটা খালি করে দিলাম, এবার তুমি আমার পিঠের মধ্যে আঘাত করো। যেই মাত্র নবী পিঠের কাপড়টা উঠায়া দিছে, অমনি ভাবে নবীর সাহাবী নবীর খালি পিঠটা পায়া নিজের হাতের চাবুকটা ফালায়া দিয়া আমার নবীর খালি গাওটা শরীরটা পায়া জড়ায়া ধরছে। আমার নবীর কপালের মধ্যে মোহরে নবুয়তের চিহ্ন, ওই জায়গায় একটা চুমু লাগা দিয়া নবীর পা দুইটা জড়ায়া দুইরা কান্দা দিয়া কয়, নবী গো, কেমনে ভাবলেন আপনি আপনার গায়ে আমি আঘাত করব? আপনারে একবেলা দেখা বাড়িতে যায় আর থাকতে পারি না, বিকালে আইসা দেখতে হয়, ওই মানুষটারে কেমনে মারবো? ও নবী, আপনাকে মারা আমার উদ্দেশ্য না, যেহেতু প্রতিশোধের সুযোগ দিয়েছেন আল্লাহর নবী, আমি আমার নাজাতের উসিলা হিসাবে এটাকে দাঁড় করাইছি। আপনার শরীরের সাথে আমার শরীরটা লাগায়া দিছি, আপনার মোহরে নবুয়তের সাথে আমার ঠোঁটটা লাগায়া দিছি। নবী আমার সাহাবীর জড়া দুইরা কান্দে আর কয়, সাহাবী, নিজের নাজাতের জন্য এমন উসিলা বানাইছো, আল্লাহ পাক আমার শরীরের সাথে তোমার শরীরটা লাগার কারণে আল্লাহ পাক তোমার শরীরের জন্য চিরস্থায়ীভাবে জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবার অন্তরে রসুলের মোহাব্বত আছে? একটু আওয়াজ করে বলতে হবে রসুলের প্রতি প্রেম ভালোবাসা আছে তো? রসুলের প্রতি একটু দুরূদ পড়া যাবে? কষ্ট হবে না? আমরা নামাজের মধ্যে যে দুরূদ পড়ি সবাই পারি ইনশাআল্লাহ। আমি আশা করব যার ভিতরে রসুলের মোহাব্বত যত বেশি তার জবান থেকে দুরূদের আওয়াজটা তত জোরে হবে। মোহাব্বতে আবেগ মাখা কণ্ঠ নিয়ে নামাজের দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد و تری میں لکھا ہوا توبہ میں ملا نام محمد لکھا ہوا توبہ میں ملا نام محمد ہے میم میں محبوب یا مطلق کا اشارہ ہے میم میں محبوب یا مطلق کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد لا الہ الا اللہ ও বলরামপুরের যুবক কুয়াকাটার দিকে কত দৌড়াইছো কক্সবাজারে কত দৌড়াইছো সিলেট জাফলং কত জায়গায় দৌড়াইছো কত পিকনিকে দৌড়াইছো ভাই তোমার ঘরের পাশে মালিকের ঘর মসজিদে তুমি পাঁচ ওয়াক্ত নামাজে দৌড়াইতে পারো বৃদ্ধ বাবা আমার এখনো সাদা দাড়িগুলা নিয়ে চায়ের দোকানে বইসা চায়ের মধ্যে চুমুক দেন আর টিভির দিকে তাকায় রইছে 60 বছর 70 বছর হয়ে গেছে এখনো আপনি গুনার দিকে দৌড়ান এখনো মালিকের ঘরটা আপনি চিনলেন না এখনো আপনি নামাজ ছেড়ে দেন ফজরের সময় নামাজ না পড়ে আপনি ঘুমান কে জানে জোহরের সময় আপনার জানাজা হয়ে যাইতে পারে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে কি পারে না তাই যদি হয় বলরামপুরের যুবক বৃদ্ধ নারী পুরুষ সবার দিলের পণ আর প্রতিজ্ঞা হবে আজকে থেকে মালিকের এই মেসেজ শোনার পর এতদিন কে কোন দিকে দৌড়াইছেন আমি জানি না আজকে থেকে আপনাদের দিলের পণ আর প্রতিজ্ঞা হবে আল্লাহ পাক যতদিন দুনিয়াতে বাঁচায় রাখে আর গুনার দিকে একটা দৌড় হবে না এখন থেকে দৌড়াবো তো নেকের দিকে দৌড়াবো নামাজের দিকে দৌড়াবো যেখানে নেক আছে ওখানেই দৌড়াবো গুনার দিকে দৌড়ানোর পথ বন্ধ আজীবন আল্লাহ যতদিন বাঁচায় রাখে 5 ওয়াক্ত নামাজের দিকে দৌড়াবো রাজি আছি ইনশাআল্লাহ কারা কারা রাজি আছে আল্লাহ আপনার বান্দাগুলারে আপনার মেসেজ শোনায়া আল্লাহ নিয়তের উপর উঠায় দিছি আপনি কবুল করে নিন এদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করে নিন যুবক ভাই আমার বৃদ্ধ বাবা বেনামাজি যদি হয়ে থাকেন এখন এই মুহূর্তে যদি অন্তরে অন্তরে তওবা করে পিছনের জন্য এখন যদি প্রতিজ্ঞা করেন আর 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না এখন থেকে আগামী কাল নয় এখন থেকে আমি নামাজি হয়ে গেলাম
আগামী ফজর আসার আগে যদি আপনি মরেন, আল্লাহর কাছে বেনামাজি নয়, নামাজি হয়ে উঠবেন ইনশাআল্লাহ। নামাজের দিকে দৌড়াও, নেকের দিকে দৌড়াও। নেকের দিকে কি শুধু বলরামপুরের পুরুষেরাই দৌড়াবে না, মহিলাদেরকেও দৌড়াতে হবে। আমাদের মহিলারা এখন নেকের দিকে দৌড়ায়নি, সব দৌড়ায় মুলাদি বাজায়, কথা কয় না। স্বামীর খেদমত করেনি মহিলারা এখন। হ্যাঁ, স্বামীর খেদমত করে না, এটাও আমি মনে করি পুরুষের দোষ। কারণ যখন বিয়া করছে তখন দিনদার চাই নাই, মেয়ের বাবার টাকা দীক্ষা বিয়া করছে যৌতুক নিয়ে, কথা কয় না। যৌতুক নিয়া বিয়া করে বড় লোকের মাইয়া, বাবার টাকার জোরে বউয়ে ঘুরায় কানে ধইরা রে, ঘুরায় কানে ধইরা। ওরে বউয়ের কথায় ওঠে বসে তবুও কানে মোচড় খায়, হায় রে হায় দুঃখে পরাণ যায় বর্তমানের মানুষদেরই কি যে হইল, হায় ওরে হায় রে হায়। এই যুবক যারা এখনো বিয়া করো নাই, বিয়ের সময় যৌতুক নিবা না, রাজি আছো? এই যৌতুকের মতো বিষাক্ত পায়খানা গ্রহণ করবা না, রাজি আছো নি? কারা কারা রাজি আছো? হাত উঠাও। বুড়া চাচায় সবাই আগে হাত উঠে দিয়েছে, দেখছো? আল্লাহ, হাসেন কে আপনারা? এর হাত উঠানোর তো কারণ আছে। যদি আবার আরেকটা করে অথবা তার সন্তানের যদি বিয়া করায়, ওই সময় যৌতুক নিব না, ঠিক কিনা বলেন? শুনেছি মহিলারাও দান করছে, এজন্য মহিলাদেরকে নিয়ে কথা, মহিলাদেরকেও নেকের দিকে দৌড়ানোর দরকার আছে না নাই? বাবার টাকার জন্য আপনি স্বামীর মনে কষ্ট দেন, স্বামীর কথা শোনেন না। না না আম্মা জান না, তিরমিজির হাদিস রাসূল থেকে, যদি কোনো আম্মা জান, যদি কোনো মহিলা তার স্বামী রাত্র যতটাই হোক না কেন, যে কোনো সময় হোক না কেন, দিনে হোক রাতে হোক, যদি তাকে ডাক দেয়, যদি তাকে আহ্বান করে, এবার যে কারণেই হোক না কেন হোক, আনন্দ করার জন্য, মহিলা যদি সাথে সাথে তার মুখের উপরে না বইলা দেয়, এই কারণে যদি স্বামীর মনে কষ্ট যায়, যতক্ষণ পর্যন্ত ওই স্বামীর মনে কষ্ট থাকবো, ততক্ষণ পর্যন্ত ওই মহিলার উপরে, ওই ঘরে আল্লাহ এবং সমস্ত ফেরেশতার পক্ষ থেকে গজব নাজিল হইতে থাকবো না। আউযুবিল্লাহ। খালি কয় শান্তি নাই, শান্তি নাই, শান্তি আসবো কোত্থেকে? ঘরের মধ্যে তো গজব নাজিল হইতেছে। এজন্য পর্দার আম্মা জান, আপনারাও যদি চারটা নেকের পথে দৌড়ান, আপনারাও বড় দামি হয়ে যাবেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। জান্নাতি হুর আর দুনিয়ার নারীদের মধ্যে একটা তর্ক লাগা যাইব, মহিলাকে কামে ঝগড়া করা। হ্যাঁ, জান্নাতি হুররা ডাইকা কইব, ও দুনিয়ার নারীরা, আমরা তোমাদের চাইতে বড় দামি, কারণ এক সেকেন্ডের জন্য আমরা মালিকের নাফরমানি করি না, আমরা তোমাদের চাইতে দামি। দুনিয়ার নারীরা বলবো, না না, আল্লাহ পাক আমাদেরকে অনেক ব্যস্ততা দিয়েছে, স্বামীর খাবার পাকাইতে হয়, ঘর দুয়ার গোছাইতে হয়, বলরামপুর মদিনাতুল উলুম মাদ্রাসায় ছাত্র আমার সন্তান ভর্তি করাইছি, সেখানে পাঠাইতে হয়, ব্যাগ গুছাইয়া দিতে হয়। এত ব্যস্ততার পরেও আমরা যখন মালিকের হুকুম আদায় করি, নামাজ আদায় করি, আমরাই উত্তম। আল্লাহ পাক আরশে আজিম থেকে ডাক দেয়া বলবে, জান্নাতি হুরেরা শোনো, দুনিয়ার এমন নারী আছে, সব নারীরা তোমাদের চাইতে খারাপ নয়, আবার সব নারীরা তোমাদের চাইতে ভালো নয়। দুনিয়ার ওই নারী যার মধ্যে চারটা গুণ পাওয়া যাবে, নবীরে দিয়া জানায় দিছে, এই চারটা নেকের পথে যেই নারী দৌড়াবে, ওই নারীটা জান্নাতি হুরদের চাইতেও উত্তম হয়ে যাবে। মালিকের মেসেজটা যদি আপনাদের কানে যায় গো, আজকে থেকে 1 নম্বর নেকের পথ, আপনারা নেকের পথে দৌড়াইবেন। মান সাল্লাত খামসাহা, যেই নারীটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। মহিলাদের নামাজের প্রতি বড় অলসতা, দেখবেন দুপুরবেলা পাক শাক করতে করতে, একেবারে রান্না বান্না করতে করতে সব কিছু গুছগাছ কইরা চুলার মধ্য থেকে কালি নিয়া দাঁত মাজতে মাজতে গোসল কইরা আয়া দেখে আসরের আজান দিয়া লাইছে, হয় না? আল্লাহ পাক নবীরে দিয়া জানা দেয়
যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে সময় মতো, মহিলাদের আউয়াল ওয়াক্তে প্রথম ওয়াক্তেই নামাজ পড়ে নেওয়া উত্তম। 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজাগুলো থাকবে। রমজানের রোজা নিয়েও তাদের বড় অলসতা, কারণ আল্লাহ পাক প্রতিটা নারীকে প্রাকৃতিক একটা সমস্যা দিয়েছে, প্রতি মাসে যেটা হয় ওটার কারণে নামাজ রোজা বন্ধ থাকে, নামাজের কাজা করতে হয় না, রোজার কাজা করতে হয়। ওই রমজানেও যখন তার সমস্যা হয়, ওই রোজাগুলো রমজানের পরে রাখবে যেটা মহিলারা বাংতি রোজা বলে, ওই বাংতি রোজা রাখবে করতে করতে আবার আগের বছরের রমজান আয়া পড়ে। আল্লাহ পাক নবীরে দিয়া জানায় দেয়, বলরামপুরের আম্মাজান গো, মাইকের আওয়াজ যদি আপনার কানে যায়, 2 নম্বর আপনার নেকের পথ সাসামাত শাহরাহা, রমজানের রোজাগুলো আপনি ঠিক মতো আদায় করবেন। 3 নম্বরে ওয়াতাআত বালাহা, যেই মহিলাটা তার স্বামীর খেদমত করবে, স্বামীর খেদমতের বড় অভাব, স্বামীর সাথে ধমকের সুরে কথা কয়, কিন্তু পাশের বাড়ির বাইসা বেরে দেখলে মুখে মুস্কি হাসি আসে না নাই। এমন বেজাইত্যা মহিলা আছে, এই রাত্রের বেলা বয়ান শুনে যদি আপনি বাড়িতে যান, যদি কোন ঢাকার থেকে একটা হুজুর আইছে, তাকবীর দিতে দিতে গলাটা ভাঙ্গা লাইছে, বউ গো ওডো না, 1 গ্লাস পানি এনে দাও। অনেক বেজাইত্যা মহিলা আছে, কইব এ আইছে এত রাইতে আমার ঘুম ভাঙতে, যাও 1 গ্লাস তুমি খাও, আর 1 গ্লাস আমার লোকে লয়ে আছে না নাই। আবার অনেক সুন্দরী অনেক ভালো নারী আছে, আপনার অপেক্ষায় থাকে, যাওয়া মাত্রই দরজাটা খুলে দিবে, কি কি প্রয়োজন জিজ্ঞাসা করবে, এমনও নারী আছে। আম্মা জান, নবী আমার জানা দেয়, ওয়াতাআত বালাহা, সেই নারীটা তার স্বামীর তাআত করবে, অনুসরণ করবে, যেই নারীটা তার স্বামীর খেদমত করবে, স্বামীর অনুগত হবে। ও আহসানাত ফারজাহা, যেই নারীটা তার সতীত্ব হেফাজত করে পর্দাশীল হয়ে যাবে। এই 4 গুণ যেই নারীর মধ্যে থাকবে, এই 4টার নেকের পথে যেই নারীটা দৌড়াবে, আল্লাহর নবী জানায় দেয় ওই নারীটা এত দামি হয়ে যাবে, মরার পরে আল্লাহ পাকের ফেরেশতা ঘোষণা করবে, ও দুনিয়ার নারী, তোমার দাম এত আল্লাহর কাছে বেশি, ঢোকো আল্লাহ পাকের জান্নাতের ভিতরে, ঢোকো। মিন আইয়ি আবওয়াবিন শাআত, জান্নাতের 8টা দরজা তোমার জন্য খোলা, যেটা দিয়া মন চাই তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। 4 নেকের পথে মহিলা দৌড়াবে। পুরুষ আপনাদেরকেও নেকের পথে দৌড়ানোর জন্য বলেছে। বলবেন হুজুর শুধু নামাজ রোজাই কি নেকের পথ? না, শুধু নামাজ রোজা নেকের পথ না। নেক মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বান্দা, আল্লাহ পাকের পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে যা আপনার জন্য করণীয় হিসাবে নিয়ে এসেছে সেটা করা যেমন নেক, আবার যেটা বর্জনীয় হিসাবে নিয়ে এসেছে ওটা বর্জন করা, ছেড়ে দেওয়া তেমন নেক। বিয়ে শাদী করা যেমন নেক, বিয়ে শাদীর মধ্যে যে গজব আছে, গান বাজনা আছে, এটা ছেড়ে দেওয়া তেমন নেক। ও মুসলমান, মুসলমানের সব কাজ নেক হবে। ইন্নাল্লাহা লা ইউজারু ফি কুল্লি শাইইন হাত্তা লুকমাতা ইয়ারফাউ আল আবদু ইলা ফি। ও বান্দা, পেটটা ভরার জন্য খাবারের লোকমাটা যে আমরা মুখের মধ্যে দেই, ওই খাবারের লোকমাটাও যদি আমার নবীর তরিকা অনুযায়ী হয়, প্রতিটা লোকমার বিনিময়ে আল্লাহ পাক আপনাকে আমাকে নেকি দান করব। এবার কোনটা করণীয় হিসাবে নিয়ে এসেছে, কোনটা বর্জনীয় হিসাবে নিয়ে এসেছে, কেমনে বুঝবো? নেকের লিস্ট কি? নবী আমার সংক্ষেপে নেকের পরিচয় দেয়া গেছে, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে 2টা বস্তু, আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম, এই 2টা নেকের পথ রেখে গেলাম, এই 2টাই নেকের পথ, এই 2টা ছাড়া অন্য সব হলো গোমরার পথ। এই 2 পথে যতদিন তোমরা চলবা ততদিন তোমরা গোমরা হবা না। 1 নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন, 2 নম্বরে সুন্নতে রাসূল, রাসূলের আদর্শ। তার মানে হলো নেকের সমষ্টিগত পরিচয় হলো কোরআন আর সুন্নাহ। আজকের এই বলরামপুরের মুসলমান সারা জীবনের পণ আর প্রতিজ্ঞা হবে, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি, কোরআন সুন্নাহ যেখানে। এইভাবে আল্লাহ পাক আপনাকে কোরআন আর সুন্নাহর দিকে
প্রতিযোগিতা দিয়া দৌড়াইতে বলেছে। এবার রংপুরের ভাই আমার, বৃদ্ধ বাবা আমার, এই কথা বলেই আমি আমার ইতি টানব। আল্লাহ পাক অন্য এক আয়াতের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এ বান্দা আল্লাহকে ভয় কর, ভয় কর, আর ওসিলা তালাশ কর, ওসিলা তালাশ কর। ওসিলার একটা অর্থ হলো নেক আমল। তার মানে ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ মানুষের বড় দুর্বল করে বানাইছে। মানুষ দুর্বল, তার আমলও দুর্বল। এজন্য দুর্বল আমলের বাহাদুরি দিয়া জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক বলে, সারা জিন্দেগিতে নেকের পথে দৌড়াও, দৌড়াও, দৌড়াও। যে কোনো একটা নেক আমল অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায়, তোমার ঠিকানা হবে জান্নাত। এজন্য সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাওয়ার পর আবু বকর ওমর নেকের প্রতিযোগিতা দেয়, কে কার চাইতে কত বেশি নেক আমল করতে পারে। যে কোনো একটা নেক আপনার আমার নাজাতের উসিলা বানাইতে হবে রে ভাই। এই কথা বলি আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহর রাসূলের একেবারে শেষ মুহূর্ত, ইন্তেকালের সময়, একেবারে অসুস্থতার সময়, নবী আমার অসুস্থ হয়ে গেছে। রাসূলের চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে ডেকে বলে, ফজল চলো না, আমার একটু মসজিদে নববীর সামনে নিয়ে চলো, আমি মদিনার মানুষের সাথে একটু কথা বলতে চাই। এ ফজল, মদিনার মানুষের সাথে আমি একটু কথা বলতে চাই, চলো আমাকে নিয়ে চলো। রাসূল ভালোভাবে হাঁটতেও পারে না। ফজল ইবনে আব্বাস তার কাঁধের মধ্যে রাসূলের হাত দিয়া এরপরে আস্তে আস্তে করে হাঁটায় হাঁটায় মসজিদে নববীর সামনে উঁচা একটা জায়গায় নিয়ে দাঁড় করায় দিছে। নবী আমার সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা শোনো, এ মদিনার লোকেরা শোনো, তোমাদের মধ্যে এমন কি কেউ আসেনি যে আমার কাছে কোনো ঋণ পাইবা? আমার মন বলে আমি নবী বেশি দিন আর তোমাদের মাঝে থাকবো না। কে আসো বলো? কেউ কোনো ঋণ আমার কাছে পাওনি। একজন সাহাবী দাঁড়ায় গেছে, পয়গম্বর আমি আপনার কাছে 4টা দিরহাম পাই। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবী 4 দিরহাম কেমনে পাও জানায় দাও। সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, একদিন আপনার কাছে একটা ভিক্ষুক এসেছিল, ভিক্ষা দেওয়ার মতো কিছুই আপনার কাছে ছিল না। আপনি আমার কাছ থেকে 4টা দিরহাম ঋণ নিয়ে তারপরে তাকে ভিক্ষা দিয়া বিদায় করেছেন। নবী আমার ডাক দিয়া কয়, ফজল দাও দাও, সাহাবীর 4টা দিরহাম দিয়ে ঋণ পরিশোধ করে দাও। কারণ হুকুকুল ইবাদের মামলা বড় মামলা, বান্দার হক নিয়ে আমি কবরে যেতে চাই না। নবী আমার আবারও দাঁড়ায় গেছে, ও মদিনার লোকেরা, ও আমার সাহাবায়ে কেরাম, কে আসো দাঁড়াও। আমি তোমাদের কাউকে কি আমার কোনো আচরণে, কথার দ্বারা, কাজের দ্বারা কষ্ট দিয়েছি? কাউকে কোনো আঘাত দিয়েছি কিনা বলো, তাহলে আজকে আমি তোমার সেই আঘাতের ঋণটাও পরিশোধ করে দিব। একজন সাহাবী দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একদিন যুদ্ধের ময়দানে আপনি আপনার ঘোড়ার উপরে বৈশা আপনার হাতের চাবুকটা নাড়াইতেছিলেন, এমন সময় আপনার চাবুকের একটা বাড়ি আইসা আমার পিঠের মধ্যে লাইগা গেছে। ও পয়গম্বর, ওই চাবুকের বাড়িটা আপনি আমাকে আঘাত দিয়েছিলেন, ওই আঘাতটা আমি আপনার কাছে পাওনা আছি। যদি আপনি অনুমতি দেন তাহলে ওই আঘাতটা আমি আপনারে ফিরে দিতে চাই। এমন কথা শোনার পর রাসূল ডাক দিয়া কয়, সাহাবী, আমার ওই চাবুকটা এখনো ফাতেমার ঘরে রাখা আছে, কোনো সমস্যা নাই, ওই চাবুকটা আমি আনায়া দিতেছি। ওই চাবুক দিয়া তুমি আমার গায়ে একটা আঘাত দিয়া তোমার ঋণ পরিশোধ করে নাও। রাসূলের গায়ে আঘাতের কথা শুই না হযরত আবু বকর দাঁড়ায় গেছে। আবু বকর দাঁড়ায় কয়, নবীর সাহাবী সাবধান, না না না, আমি আবু বকর বেঁচে থাকতে আমি আবু বকরের সামনে আমার নবীর গায়ে একটা আঘাত করতে পারবা না। কারণ তুমি জানো আমি আমার নবীর কতটুকু ভালোবাসি। হিজরতের 6 মাস পূর্বে নবী আমার শুধু ইঙ্গিত দিয়েছিল, আবু বকর হিজরত করা লাগতে পারে। ওই ইঙ্গিত শোনার পর 6 মাস পর্যন্ত
আমি আবু বকর বিছানার সাথে পিঠ লাগায় ঘুমাই নাই, প্রতিদিন রাসূলের অপেক্ষায় দরজার সাথে হেলান দিয়া দাঁড়ায় থাকতাম। আমার নবী আয়েশা আমারে ডাক দিলে যাতে দেরি না হয়, আমার নবীর যাতে অপেক্ষায় কষ্ট না হয়, এই জন্য আমি আবু বকর 6 মাস বিছানায় পিঠ লাগায় ঘুমাই নাই। আমি আবু বকর দাঁড়ায় রইছি। না না, ওই আবু বকরের সামনে নবীরে তুমি আঘাত করতে পারবা না। নাও নাও, আমি আবু বকর তোমার সামনে পিঠ পাইতা দিলাম। একটা নয়, যতটা মন চায় আমি আবু বকরের গায়ে আঘাত দাও, আমার নবীরে আঘাত করতে পারবা না। হযরতে ওমর দাঁড়ায় কয়, ও নবীর সাহাবী, আমি ওমরের তরবারির ব্যাপারে তো তুমি জানো। ওমরের তরবারি মুসলমানদের বিরুদ্ধে একবার দাঁড়াইছে। তরবারি নিয়ে রাসূলের কল্লা আনার জন্য গিয়েছিলাম, কিন্তু কালিমা পয়রা নিজের কল্লা রাসূলের কদমে দিয়া চলে আসছি। এরপর থেকে আর আমার তরবারি মুসলমানদের বিরুদ্ধে দাঁড়ায় না। ও নবীর সাহাবী সাবধান, আমি জানের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসি। আমার সামনে নবীর গায়ে আঘাত দিতে পারবা না। আমি ওমরের তরবারি তাহলে জায়গায় থাকবে না। ও নবীর সাহাবী, তোমার যদি মারতেই মন চায়, নাও নাও, আমি ওমরের পিঠ পাইতে দিলাম। সারাদিন বইরা তুমি আমাকে মারো, তারপরে আমার নবীর একটা আঘাত করতে পারবা না। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। আরে কাফের মুশরিকেরা আমার নবীরে মারে, তাই তো সহ্য করতে পারি না। জীবনের চাইতে যেই নবীরে ভালোবাসি, আজকে বুঝি আমাদের চোখের সামনে ওই নবীর গায়ে তুমি আঘাত করবা। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর ওমর, পাগলামি করো না রে, দাও দাও, সাহাবীর প্রতিশোধ তাকে ফিরে নিতে দাও। নবী আমার ফজল ইবনে আব্বাসকে ডেকে বলে, ফজল যাও যাও, ফাতেমার ঘরে আমার চাবুকটা রাখা আছে, যাও যাও, ওখান থেকে যা চাবুকটা নিয়ে আসো। ফজল দৌড়ে যায় রাসূলের চাবুক আনার জন্য। হযরতে ফাতেমার ঘর থেকে যেই মাত্র চাবুক নিয়ে নামবে, অমনি ভাবে মা ফাতেমা ডাক দিয়া কয়, ফজল কেন বাবার চাবুক নিয়ে যাও? আমার বাবার শরীরটা তো বড় খারাপ, বাবা তো অসুস্থ, এখন তো যুদ্ধে যাওয়ার কথা না, তাহলে বাবার চাবুক নিয়ে কেন যাও? ফজল চোখের পানি চাইরা কয়, ফাতেমা আজকে তোমার বাবা এই চাবুক দিয়া যুদ্ধে যাবে না রে, বরংস তোমার বাবার এই চাবুক দিয়া তোমার বাবার গায়ের মধ্যে তোমার বাবার সাহাবী আঘাত করে তার প্রতিশোধ ফিরে নেবে। ফাতেমা এমন কথা শোনার পর চিৎকারের বড় আওয়াজ। ফাতেমা ডাক দিয়া কয়, ফজল না না না, আমি ফাতেমা এটা সহ্য করতে পারবো না। আমার বাবা বড় এতিম, আমার এতিম বাবারে কাফের মুশরিকেরা কম মারে নাই। খানায় কাবার সামনে মাঝে মাঝে আমার বাবার গলার মধ্যে জামা লাগাইয়া এমন ঢাক দিত, আমার বাবার জিহ্বাটা বাইর হয়ে যাইত, এত সুন্দর চাঁদের মতো চেহারাটা রক্তে লাল হয়ে যাইত। আমার বাবা বড় এতিম। কেমন এতিম আমার নবী জানো? আমার নবী এত এতিম, আমার নবী কোনোদিন তার বাবারে বাবা বলে ডাকতে পারে না। আরে বাবা ডাকের মধ্যে কি মজা আমার নবী জানেই না, কারণ মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবারে হারায়া পালাইছে। ফাতেমা ডাক দেয়া কয়, 6 বছর বয়সে আমার বাবা মা হারাইয়া এতিম, 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব চলে গিয়েছে। এরপরে কাফের মুশরিকরা আমার বাবারে কত মারা মেরেছে। আমার এই এতিম বাবাটারে বাবার কোন সাহাবী মারবো? আমি ফাতেমা সহ্য করতে পারবো না, আমার বাবার আপন বলতে কেউ না। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারলো তারে বেঈমানে। নবী
বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ফাতেমা এবার হাসান আর হোসেনকে ডাক দেয়া কয়, হাসান এ হুসাইন যাও যাও, বাবা তাড়াতাড়ি নানাজির কাছে যাও, নানাজিকে জানো নানাজির কোন সাহাবী তার পিঠে আঘাত করবে, আমি ফাতেমা বাইসা থাকতে সহ্য করতে পারবো না। হাসান আর হোসেন তাড়াতাড়ি দৌড়ে যাও, নানাজির সাহাবীর সামনে যায় তোমরা পিঠ পাইতা দাও, আমার বাবারে যেন সাহাবী আঘাত করতে না পারে। ছোট কলিজার টুকরা নবীর নাতি দয় হাসান আর হোসেন দৌড়ে যা বাবার সামনে যায়, ওই সাহাবীর সামনে যায়, সাহাবীর হাত ধরে দুই ভাই টানে আর কয়, নানাজির সাহাবী গো, আমার নানার এই সুন্দর চেহারা দেখে কি তোমার মায়া লাগে না? যেই চেহারার দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়, তোমার কি ওই চেহারার দিকে তাকায় একটু মায়াও লাগে না? কেমনে তুমি এই চেহারাওয়ালা মানুষের পিঠের মধ্যে আঘাত করবা? না না নবীর সাহাবী, না না, দাও নাও, আমি হাসান আমার ভাই হোসেন তোমাদের সামনে পিঠ পাইতা দিলাম, আমার নানাজিরে নামাইরা আমি হাসান আমার ভাই হোসেন দুই ভাই পিঠ পাইতা দিলাম, যত মন চায় মারো, তারপরে অসুস্থ আমার নানাজি, এতিম নানাজিরে মাইরো না, আমার আম্মা সহ্য করতে পারবে না। নবী আমার ডাক দেয়া কয়, হাসান হোসেন এ আবু বকর ওমর সাহাবীরা তোমরা পাগলামি করো না, আর হক তাকে আদায় করে নিতে দাও, প্রতিশোধ তারে পরিশোধ করে নিতে দাও। ফজল চাবুকটা তুমি সাহাবীর হাতে ধরায় দাও। ফজল ইবনে আব্বাস নবীর সাহাবী চাবুকটা সাহাবীর হাতে উঠাইয়া দিছে, সাহাবী চাবুকটা নিয়ে নবীর পিছনে আইসা কয়, নবী গো, আপনি যখন আমারে আঘাত করেছিলেন তখন আমার শরীরটা খালি ছিল, কোনো জামা কাপড় ছিল না, আপনার গায়ে তো জামা দেখা যায়, তাহলে প্রতিশোধ সমান সমান হবে না, যদি জামাটা উঠায় দেন তাহলে আমি বেতের আঘাত করে প্রতিশোধটা সমান সমান করে নিব। আবু বকর ওমর ডাক দিয়া কয়, নিষ্ঠুর সাহাবী রে, যেই মানুষটার গায়ে মশা মাছি মশা আল্লাহ হারাম করে দিয়েছে, ওই মানুষের গায়ের কাপড়টা উঠাইয়া খালি গায়ে তোমাকে মারতে হবে? এ নিষ্ঠুর সাহাবী, একটু কি মায়া লাগে না? তুমি আমার চাদরটা উঠা দিয়া কয়, ও সাহাবী নাও নাও, আমি আমার পিঠটা খালি করে দিলাম, এবার তুমি আমার পিঠের মধ্যে আঘাত করো। যেই মাত্র নবী পিঠের কাপড়টা উঠায়া দিছে, অমনি ভাবে নবীর সাহাবী নবীর খালি পিঠটা পায়া নিজের হাতের চাবুকটা ফালায়া দিয়া আমার নবীর খালি গাওটা শরীরটা পায়া জড়ায়া ধরছে, আমার নবীর কপালের মধ্যে মোহরে নবুয়তের চিহ্ন, ওই জায়গায় একটা চুমু লাগা দিয়া নবীর পা দুইটা জড়ায়া দুইরা কান্দা দিয়া কয়, নবী গো, কেমনে ভাবলেন আপনি আপনার গায়ে আমি আঘাত করব? আপনার একবেলা দেখা বাড়িতে যায় আর থাকতে পারি না, বিকালে আইসা দেখতে হয়, ওই মানুষটারে কেমনে মারবো? ও নবী, আপনাকে মারা আমার উদ্দেশ্য না, যেহেতু প্রতিশোধের সুযোগ নিয়েছেন আল্লাহর নবী, আমি আমার নাজাতের উসিলা হিসাবে এটাকে দাঁড় করাইছি, আপনার শরীরের সাথে আমার শরীরটা লাগায়া দিছি, আপনার মোহরে নবুয়তের সাথে আমার ঠোঁটটা লাগায়া দিছি। নবী আমার সাহাবীর জড়া দুইরা কান্দে আর কয়, সাহাবী নিজের নাজাতের জন্য এমন উসিলা বানাইছো, আল্লাহ পাক আমার শরীরের সাথে তোমার শরীরটা লাগার কারণে আল্লাহ পাক তোমার শরীরের জন্য চিরস্থায়ীভাবে জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। এমন দরদি নবী জন্মিল উম্মতি উম্মতি বলে কান্দিল, উম্মতি উম্মতি বলে কান্দিয়া, এখনো কাঁদেন মদিনাতে
শুয়া এখনো কাঁদেন মদিনা তে শুয়া। ও বলরামপুরের মুসলমান, এই জন্য নবীর সাহাবীর মতো নিজের জিন্দেগির একটা নেক আমল নাজাতের উসিলা বানাইতে হবে। বলতে পারেন হুজুর নবী নাই কেমনে জড়ায় ধরবো, নবী নাই কেমনে যা চুমু খাবো। আল্লাহর নবী আপনারে আমারে ঠগায় নাই। আবু বকর নবীর যুগের হয়া নবীরে পায়া নবীর সাথে জান্নাতে থাকবে। ওমর নবীরে পায়া বড় দামি হয়ে গেছে, নবীর সাথে জান্নাতে যাবে। আপনার আমার নবী আমরা আপনারা 1500 বছর পর আসার পরেও আমাদেরকে ঠগায় নাই। নবী আমার বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তোমরা যারা 1500 বছর পরে আসছো, আমি নবীর জামানা পাও নাই, নবীরে পাও নাই, কেমনে আমারে জড়ায় তোমরা তোমাদের নাজাতের উসিলা বানাইবা? আমি নবীর সুন্নত আর কোরআন তোমাদের মাঝে আছে। যে বান্দাটা আমি নবীর সুন্নতের মোহাব্বত করে, ওই বান্দাটা আমি নবীরেই মোহাব্বত করলো। যে বান্দাটা আমি নবীর সুন্নতের জড়ায় ধরলো, ওই বান্দাটা যেন আমি নবীরেই জড়ায় ধরলো। আর যেই বান্দাটা আমি নবীরে মোহাব্বত করে, কানা মাই ফিল জান্নাহ, 1500 বছর পরে আসুক না কেন, ওই বান্দাটাও আবু বকর ওমরের মতো আমি নবীর সাথে একসাথে জান্নাতে থাকবে। ও বলরামপুরের মুসলমান, এজন্য আল্লাহ পাক হায়াতের জিন্দেগিতে যতদিন বাঁচায় রাখে, ততদিন কোরআন আর সুন্নাতের দিকে দৌড়ায়া নিজের জিন্দেগিতে যে কোনো একটা নেক আমল, নবী বলেন ইন্নাকুম তাহইয়াউনা কামা তামুতুন, মানুষ যেমনে মরবে অমনে উঠবে। আপনি নেকের দিকে দৌড়াবেন, নেকের দিকে দৌড়াবেন, যে কোনো একটা নেক অবস্থায় মরণ হয়ে যাবে, হাসরের ময়দানে নেক আমল অবস্থায় উঠবে। গুনার দিকে দৌড়াবেন, গুনাহ অবস্থায় মরণ হবে, হাসরের ময়দানে গুনাহ অবস্থায় উঠবেন। এজন্য আল্লাহ পাক বলে বান্দা না না, মাগফিরাতের 1 নম্বর অর্থ অনুযায়ী সবাই মিলে পুরো জিন্দেগিতে নেকের পথের প্রতিযোগিতা দিয়া নেকের পথে আগাও, নেক অবস্থায় মারা যাবে। আল্লাহ পাক বলে নেকের শেষ ঠিকানা হলো জান্নাত, তোমাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত। দৌড়াবো নেকের দিকে। মসজিদ মাদ্রাসার দিকে দৌড়ানো, মসজিদ মাদ্রাসার মোহাব্বত করা নেক না গুনাহ? এই বলরামপুর মাদ্রাসা অনেক পুরান মাদ্রাসা, হুজুর বলল, তাহলে এই মাদ্রাসাকে মোহাব্বত করার দরকার আছে না নাই? মাদ্রাসায় ছাত্র দেওয়ার দরকার আছে না নাই? নিজের সন্তান নাই, ভাতিজা আছে, ভাগিনা আছে, একজন না একজন বংশের আলেম বানান। অন্তত পক্ষে যেন আপনার জন্য একটু দোয়া করতে পারে, আপনার একটু জানাজাটা পড়াইতে পারে, এমন যেন হয়। একটা সন্তান হলেও মাদ্রাসায় দেন। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করুক এবং মাদ্রাসার সকল জরুরত গায়েবী খাজানা থেকে পূরণ করে দেন। যা কিছু অগোছালো আলোচনা করলাম, সর্বপ্রথম আমি অধম, সর্বোপরি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।